সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন যাচ্ছে, তারপরেও আমি তোমাদের একটু ক্লাস নিচ্ছি, তোমরা এক সময় একটু দেখে নিবে। পুজোর শেষে দেখে নিলেই হবে। আচ্ছা, তোমরা যে ক্লাস আমরা করতেছি ক্লাস 9-এ, সেটা হলো হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। তোমরা জানো যে আমি তোমাদের হিন্দু ধর্মের শিক্ষক। হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ক্লাস নিচ্ছি। অধ্যায় হচ্ছে সপ্তম। অধ্যায়ের নাম হচ্ছে ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা। আজকে আমরা এই অধ্যায়টা প্রথম শুরু করব। এই অধ্যায়টিকেও আমি 2 দিনে বিভক্ত করেছি, 2 দিনে নিব। আজকে প্রথম অংশটুকু নিব, পাঠ 1, 2, 3 পর্যন্ত নিব, বেশি করে দিব না। যেহেতু পুজোর মাস যাচ্ছে, তোমরা এখন পুজোয় আনন্দ করবে, এত বেশি লেখাপড়া করতেও চাইবে না, তবু মাঝে মাঝে একটু পড়বে। এখন ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা। আমরা ধর্মগ্রন্থ তো জানি। ধর্মগ্রন্থ কি কি আমরা জানি তো, মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, চণ্ডী, শ্রীমদ্ ভাগবত, তারপরে পুরাণ, বহু আমাদের ধর্ম, উপনিষদ, বেদ, বহু ধর্মগ্রন্থ রয়েছে। তাহলে এখানে বলছে ধর্মগ্রন্থ থেকে যে নৈতিক শিক্ষাটা আমরা পাবো, সেই কথাই বলেছে যে ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা। তাহলে প্রথমে আমরা এখন একটু বইয়ের ভাষায় আসি। তাহলে ধর্ম শব্দটির অর্থ কি, এখন আমাদের প্রথম যেটা শিখতে হবে, এটা এই লাইনগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। ধর্ম অর্থ হচ্ছে যা ধারণ করে, ধৃ ধাতু যোগ মন প্রত্যয় সমান হচ্ছে ধর্ম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধৃ ধাতু যোগ মন প্রত্যয় সমান ধর্ম। ধৃ ধাতুর অর্থ কি, ধারণ করা। যা হৃদয়ে ধারণ করে মানুষ সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপন করতে পারে, তাকেই বলে ধর্ম। তাহলে দেখো কত সুন্দর, যা হৃদয়ে ধারণ করে মানুষ পবিত্র, সুশৃঙ্খল এবং সুন্দর জীবনযাপন করতে পারে, তাকেই বলা হয় ধর্ম। মানব জীবনের ইহলৌকিক ও পারলৌকিক সুখ, অর্থাৎ এই জগৎ প্লাস হচ্ছে মৃত্যুর পরে যে জগৎটা আছে, এবং নৈতিক চরিত্র গঠনের জন্য বিভিন্ন উপদেশ, নির্দেশ, রীতিনীতি, আখ্যান, উপাখ্যান যে গ্রন্থে লিপিবদ্ধ আছে, তাই হচ্ছে ধর্মগ্রন্থ। মানব জীবনের ইহলৌকিক ও পারলৌকিক সুখ এবং নৈতিক চরিত্র গঠনের জন্য বিভিন্ন উপদেশ, নির্দেশ, রীতিনীতি, আখ্যান, উপাখ্যান যে গ্রন্থে লিপিবদ্ধ আছে, তাই ধর্মগ্রন্থ। তাহলে আমরা এখান থেকে প্রথম ভূমিকা থেকে কি কি শিখলাম? ধর্ম অর্থ যা ধারণ করে। ধর্ম অর্থ হচ্ছে যা ধারণ করে। ধৃ ধাতু যোগ মন প্রত্যয় সমান ধর্ম। ধৃ ধাতুর অর্থই হচ্ছে ধারণ করা। যা হৃদয়ে ধারণ করে মানুষ সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপন করতে পারে, তাকেই বলে ধর্ম। আর মানব জীবনের ইহলৌকিক ও পারলৌকিক সুখ এবং নৈতিক চরিত্র গঠনের জন্য বিভিন্ন উপদেশ, নির্দেশ, রীতিনীতি, আখ্যান, উপাখ্যান যে গ্রন্থে লিপিবদ্ধ আছে, তাই হচ্ছে ধর্মগ্রন্থ। এটা হলো আমাদের যে আমরা যে অধ্যায়টা শুরু করলাম, তার শুরুতেই ধর্মগ্রন্থটা কি, ধর্মটা কি, এটা সম্পর্কে তোমাদের বলা হলো। এখন আসছে আদর্শ জীবনাচরণ ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব ও ভূমিকা। মানুষ জ্ঞান বিদ্যায়, বুদ্ধিতে সৃষ্টির সেরা জীব। মানুষ, আমরা সবাই জানি সৃষ্টির সেরা জীবের মধ্যে কিন্তু মানুষ। তাহলে জ্ঞান, বুদ্ধি, বিদ্যায় মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের লব্ধ জ্ঞান হাজার হাজার বৎসর ধরে গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। মানুষের যে লব্ধ জ্ঞান হাজার হাজার বৎসর ধরে তা গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। তারপর লিপি আবিষ্কারের পর ধীরে ধীরে এ সমস্ত জ্ঞান গ্রন্থাকারে সন্নিবেশিত হয়েছে। বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থে মানুষের কল্যাণে ঐশ্বরিক তত্ত্ব, ইহলোক ও পরলোকের কথা, শ্রেয় ও প্রেয়র কথা নানা আখ্যান ও উপাখ্যানের মাধ্যমে মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ উচ্ছ্বাস, যুদ্ধ বিগ্রহ, রাজা রাজবংশের কথা, সৃষ্টিতত্ত্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে নানা রহস্যের কথাই এই ধর্মগ্রন্থে কিন্তু লেখা আছে। তাহলে তোমরা বুঝতে পারলে কি কি? ঐশ্বরিক, মানুষের কল্যাণের ঐশ্বরিক তত্ত্ব, ইহলোক ও পরলোকের কথা, শ্রেয় ও প্রেয়র কথা, নানা আখ্যান ও উপাখ্যানের মাধ্যমে মানুষের সুখ দুঃখ, হাসি কান্না,
আনন্দ উচ্ছ্বাস, যুদ্ধ বিগ্রহ, রাজা রাজবংশের কথা, সৃষ্টিতত্ত্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে নানা রহস্যের কথা এখানে আলোচনা করা হয়েছে। আমাদের হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি? হিন্দুদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। হিন্দুদের আদি ধর্মগ্রন্থের নাম বেদ। তাই হিন্দু ধর্মকে কি বলা হয়? বৈদিক ধর্ম বলা হয়। এখন তোমাদের দেখো এখানে একটা প্রশ্ন আসে, বৈদিক ধর্মগ্রন্থ কেন বেদকে বলা হয়? বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ, তাই বেদকে বৈদিক ধর্মগ্রন্থ বলা হয়। বেদকে আশ্রয় করে হিন্দু ধর্মের বিকাশ। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার কি হবে? বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কেও কিছু কিছু তথ্য আমাদের জানা দরকার। আমাদের সকলেরই ধর্ম মেনে চলা উচিত। মানুষের ধর্ম মনুষ্যত্ব, এটা একটা বড় কোশ্চেন। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। যার মনুষ্যত্ব নেই সে পশুর সমান। যার মনুষ্যত্ব নেই সে কিসের সমান? পশুর সমান। ধর্ম পালন করলে পশু প্রবৃত্তির কি হয়? বিনাশ ঘটে। জেগে ওঠে মানবিকতা ও পবিত্রতার এক বিশুদ্ধ কল্যাণ অনুভূতি। এ কল্যাণ বোধই ধর্ম। আমরা জানি মনুসংহিতায় বেদ, স্মৃতি, সদাচার এবং বিবেকের বাণী, এ চারটিকে বলা হয়েছে ধর্মের বিশেষ লক্ষণ। এগুলো তোমরা পূর্বের ক্লাসেই জেনেছ। বেদ, স্মৃতি, সদাচার, বেদ, স্মৃতি, সদাচার এবং বিবেকের বাণী, এই চারটি হচ্ছে ধর্মের কি? বিশেষ লক্ষণ। বেদ, স্মৃতি, সদাচার, শস্য প্রিয় মাত্তন এত চতুর্বিধং প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণ। এটা কোথায় আছে? মনুসংহিতায় 2/12-তে। অর্থাৎ বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের বাণী, এ চারটি কি? ধর্মের বিশেষ লক্ষণ। বেদে বিশ্বাস রেখে, স্মৃতি শাস্ত্রের অনুশাসন মেনে এবং মহাপুরুষদের আচরিত কার্যকর্ম তথা সদাচার থেকে সিদ্ধান্ত নিয়ে জীবনে চলতে হয়। আর এতেও যদি সমস্যার সমাধান না হয়, তখন নিজের বিবেকের দ্বারা সিদ্ধান্ত নিতে হয়। কাজে লাগাতে হয় নিজের অভিজ্ঞতা লব্ধ কর্তব্য অকর্তব্যের জ্ঞানকে। মনুসংহিতায় ধর্মের আরো 10টি বাহ্য লক্ষণের কথা বলা হয়েছে। এগুলো তোমরা পূর্বের ক্লাসে জেনেছো। তার আবার এগুলো শ্লোক আকারে এবার প্রকাশ করেছে। ধৃতি, ক্ষমা, দমঃ, স্নেহ, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধীর বিদ্যা, সত্য, মক্রোধ, দশকম ধর্ম লক্ষণ। অর্থাৎ সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং প্রধীনতা, এই 10টি লক্ষণের মধ্য দিয়ে ধর্মের স্বরূপ প্রকাশ পায়। সব কিছুর মূলে ঈশ্বর, সুতরাং ধর্মের মূল ঈশ্বর। ঈশ্বরকে ভক্তি করা ধর্মের মূল কথা। ঈশ্বরের নির্দেশিত পথে চলা সকলেরই কর্তব্য। যা ধর্মের বিপরীত তাই অধর্ম। এখন যদি বলে অধর্ম কি? যা ধর্মের বিপরীত তাই হচ্ছে অধর্ম। যেমন চুরি না করা ধর্ম, সুতরাং চুরি করা অধর্ম। অতএব চুরি করা উচিত নয়, কারণ এতে অধর্ম হয়। অধর্ম নৈতিকতা বিরোধী। ধর্ম নৈতিকতা শিক্ষার সহায়ক। উপরের আলোচনা থেকে আমরা এগুলা ধর্ম অধর্ম সম্পর্কে আমরা কি করলাম? লাভ করলাম। ধর্মে আছে বিভিন্ন কাহিনী, উপকাহিনী, আখ্যান, উপাখ্যান। কি করলে মানুষের কল্যাণ হবে, কি করলে নৈতিক উন্নতি হবে, এগুলোই ধর্মের গ্রন্থে বর্ণনা করা আছে। তাহলে দেখা যাচ্ছে আদর্শ জীবন ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধর্মগ্রন্থ পাঠ করে আমরা আমাদের জীবনকে নৈতিক চরিত্রের অধিকারী করে গড়ে তুলব। এভাবেই আমাদের সমাজ তথা জাতি ও দেশ হবে উন্নত সমৃদ্ধ। তাহলে দেখো, আমরা যদি ধর্মগ্রন্থ পড়ি, বেশি বেশি করে ধর্মের পথে চলি, ধর্মের পথে চলা মানে বুঝতে পারতেছো সৎ পথে চলা, সৎভাবে জীবনযাপন করা, এভাবে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা কখনোই কিন্তু খারাপ পথে ধাবিত হব না। ধর্মগ্রন্থে কিন্তু সবারই ধর্মগ্রন্থে কিন্তু এই জিনিসগুলোই লেখা আছে। চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, হিংসা করবে না, কারোর সাথে মারামারি হানাহানি করবে না। এই কাজগুলো যদি আমরা না করি তাহলেই তো আমরা ভালোভাবে জীবনে সমাজে বাস করতে পারবো, সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। এটাই ছিল আদর্শ জীবনাচরণ, মানে আদর্শ জীবনে ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের
গুরুত্ব ভূমিকা। এই জন্য আমাদের বেশি বেশি করে ধর্মগ্রন্থ পড়তে হবে, ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা কি করলাম, 10টি বাহ্য লক্ষণ জানলাম, তারপর বিশেষ লক্ষণ জানলাম, ধর্ম কি জানলাম, ধর্মগ্রন্থে কি কি আছে, বিভিন্ন ধর্মগ্রন্থের নাম জানলাম, এগুলো আমরা এখান থেকে জানলাম। এরপর আমরা যেটা জানবো হচ্ছে উপনিষদের সংক্ষিপ্ত পরিচিতি। এখন আমরা যেটা জানবো, উপনিষদ একটা আমাদের ধর্মগ্রন্থ, এটা আমরা একটু সংক্ষিপ্ত পরিচিতি জানবো। উপনিষদের সংক্ষিপ্ত পরিচিতি। এখন উপনিষদ তো অনেক অনেক বড় একটি বেদ, একটি বিশাল জ্ঞান ভাণ্ডার। তাহলে এই উপনিষদ সম্পর্কে আমাদের জানতে হলে আমরা এখানে যে সংক্ষিপ্ত পরিচিতিটা আছে এটা আমাদের একটু এখনই জানতে হবে। আমরা এর আগে কিন্তু বেদ, পুরাণ, রামায়ণ মহাভারত এরা মোটামুটি তোমরা জানোই, শ্রীমদ্ ভগবদ গীতা প্রায় অনেকেই জানে এবং তোমরাও জানো, কারণ কি এটা একটা নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ আমাদের। শ্রী চণ্ডী প্রভৃতি ধর্মগ্রন্থগুলো কিন্তু আমরা জানি। এবার আমাদের যেটা জানবো সেটা হচ্ছে উপনিষদ। বেদ একটি বিশাল জ্ঞান ভাণ্ডার। বিশ্বের প্রাচীন ইতিহাস জানতে হলে বেদই একমাত্র নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ। বেদ এক অখণ্ড জ্ঞান রাশি, যা দ্বারা মানবজাতি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গের সন্ধান লাভ করতে পারে। তাহলে চতুর্বর্গগুলোর নাম কি? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, ধর্মকর্ম, আচার, নিষ্ঠা সবই এই বেদের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে। মনুসংহিতায় লিখিত হয়েছে বেদ অখিল ধর্মমূলম, অর্থাৎ বেদ হচ্ছে ধর্মের মূল। বৈদিক সাহিত্য বলতে সাধারণত 4 প্রকার ভিন্ন ধরনের অথচ পারস্পরিক সম্পর্কযুক্ত রচনার সমষ্টি বোঝায়, যেমন মন্ত্র বা সংহিতা, 2 ব্রাহ্মণ, 3 আরণ্যক ও 4 উপনিষদ। এই রচনা সমষ্টিকে 2টি কাণ্ডে আবার বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে কর্মকাণ্ড আর 2 হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে এখন কি কি আছে? মন্ত্র, যাগযজ্ঞ, অনুষ্ঠান, আচার নিয়ম পালনের নির্দেশনা। আর জ্ঞানকাণ্ডে রয়েছে ঈশ্বরের কথা, ব্রহ্মের কথা, সৃষ্টিকর্তা ও সৃষ্টি রহস্যের কথা। উপনিষদ এই জ্ঞানকাণ্ডেরই অংশ। ব্রহ্মকে নিয়ে এই গ্রন্থে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। ব্রহ্মবিদ্যা উচ্চতম বিদ্যা, যা মানুষের জন্ম মৃত্যুর কারণ নিয়ে আলোচনায় ভরপুর। জন্ম আর মৃত্যু মানুষের নিকট এক বিরাট রহস্য, তাই উপনিষদকে রহস্যবিদ্যাও বলা হয়। উপ-নি-সদ যোগিক কি সমান উপনিষদ শব্দটির উৎপত্তি হয়েছে। এর আগে যেমন বললাম ধর্ম শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে, উপনিষদেরও এটা তোমাদের ভালোভাবে জানতে হবে। উপ অর্থ সমীপে, নি অর্থ নিশ্চয়ের সাথে, আর সদ অর্থ বিনষ্ট করা। সুতরাং সামগ্রিক অর্থ দাঁড়ায় গুরুর নিকট উপস্থিত হয়ে নিশ্চয়ের সাথে যে গুহ্য বিদ্যা শিক্ষা দ্বারা অবিদ্যা প্রভৃতিকে বিনাশ করে, তাই উপনিষদ। তাহলে এই উপনিষদটা তোমাদের ভালো করে পড়তে হবে, যেটা হলো গুরুর নিকট উপস্থিত হয়ে নিশ্চয়ের সাথে যে গুহ্য বিদ্যা শিক্ষা দ্বারা অবিদ্যা প্রভৃতিকে বিনাশ করে, তাই উপনিষদ। উপনিষদ সম্পর্কে অন্যরূপ ব্যাখ্যাও আছে, যেমন জনসাধারণ যেখানে চারিদিকে পরি বসে সৎ, তাকে বলে কি? পরিষদ। এভাবে লোকেরা যখন একসঙ্গে সম বসে সৎ, তাকে বলে সংসদ। অনুরূপভাবে শিষ্যগণ গুরুর নিকট গিয়ে যেখানে বসতেন নি সৎ, মূলত সেই ছোট ছোট বৈঠকের নাম ছিল উপনিষদ। কালক্রমে এই সব বৈঠক বা উপনিষদের যে বিদ্যার অর্থাৎ ব্রহ্মবিদ্যার আলোচনা হতো, তারও নাম হয় উপনিষদ। এরপর যে গ্রন্থে এই বিদ্যা লিপিবদ্ধ করা হলো
মানে লেখা হলো, তার নাম হলো উপনিষদ। তাহলে উপনিষদটা একটু কিন্তু কঠিন, তোমাদের একটু বারবার করে এটা পড়তে হবে। উপনিষদের আরেকটা নাম হলো রহস্যবিদ্যা। এর একটি উপনিষদ হলো আরেকটি রহস্য। অতিশয় গভীর এবং দুর্গেয় বলে এই উপনিষদ বা ব্রহ্মবিদ্যাকে সাধারণ বিদ্যার ন্যায় যত্রতত্র সকলের নিকট প্রকাশ করা হতো না, তাই এর এক নাম রহস্য। এজন্য উপনিষদ ও রহস্য শব্দ দুটি সমার্থক হয়। জগতের সর্বকালের অধ্যাত্ম ভাবনার চরম রূপ এই উপনিষদ। প্রতিটি বেদের পৃথক পৃথক উপনিষদ বিদ্যমান। উপনিষদের সংখ্যা 2 শতাধিক। এর মধ্যে 200টি উপনিষদ আছে। এর মধ্যে 12টি উপনিষদ হচ্ছে প্রধান। সেগুলোর নাম কি আমি বলেছিলাম এর আগেও তোমাদের, যেন ক্লাস 8-এ বা এর আগেও তোমাদের পড়িয়েছি, ঐতরীয়, কৌশিকী, জ্ঞান, ছান্দোগ্য, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, কট, ঈশ, এগুলো হচ্ছে উপনিষদে 12টি উপনিষদ। এর মধ্যে মান্ডুক্য ভিন্ন অন্যান্যগুলো শঙ্করাচার্য কর্তৃক ব্যাখ্যা করা হয়েছে, বিধায় এগুলো প্রধান উপনিষদ বলা হয়। এই 12টি উপনিষদের নাম তোমরা অবশ্যই মুখস্থ করবে, যেটা হচ্ছে ঐতরীয়, কৌশিকী, বৃহদারণ্যক, ঈশ, তত্ত্বরীয়, কট, শ্বেতাশতক, ছান্দোগ্য, জ্ঞান, প্রশ্ন, মুন্ডক ও মান্ডুক্য। এটা ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে এই 12টা উপনিষদের নাম। তাহলে উপনিষদটা আমাদের মোটামুটি পড়া হলো। তবে উপনিষদটা তোমরা বাসায় রিডিংই পড়বে, হচ্ছে পারলে 10-12 বার পড়লে একটু ভালো হয়। উপনিষদটা মাথায় একটু ঢুকাতে হবে, অনেকবার পড়ার পরে বলে তবেই মাথায় ঢুকবে। এরপরে আছে এই যে উপনিষদটা আছে, উপনিষদের শিক্ষার গুরুত্বটা আমাদের জানতে হবে। উপনিষদের শিক্ষা ও গুরুত্ব। বেদের কয়টি কাণ্ড আমরা আগে জেনেছি? বেদের হচ্ছে 2টি কাণ্ড, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। কি কি কাণ্ড? একটা কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। উপনিষদ জ্ঞানকাণ্ডের অন্তর্গত, কারণ বেদের শেষ লক্ষ্য বা শেষ প্রতিপাদ্য বা শেষ সিদ্ধান্ত এতে সংহিত, সেজন্য এটি বেদান্ত। এবার এটি বেদান্ত কেন এটাও বলে দিয়েছে। বেদের শেষ লক্ষ্য বা শেষ প্রতিপাদ্য বা শেষ সিদ্ধান্ত এতে সংহিত, সেজন্য এটি বেদান্ত। ব্রহ্মবিদ্যায় বেদের সার, এজন্য এর নাম বেদান্ত। এবং অজ্ঞান নিবৃত্তি ও ব্রহ্মপ্রাপ্তির উপায় করে এর অপর নাম হয়েছে উপনিষদ। অবিদ্যা বা অজ্ঞানকে নাশ করে জ্ঞান ও মুক্তিকামী জীবকে পরম ব্রহ্মের নিকটে নিয়ে যায়। পরম ব্রহ্মপ্রাপ্তি সাধন বা ব্রহ্মবিদ্যার আলোচনা রয়েছে এই উপনিষদ গ্রন্থসমূহে। উপনিষদ বা বেদান্ত রহস্যাবৃত ব্রহ্মবিদ্যার শাস্ত্র। যারা শ্রদ্ধাযুক্ত চিত্তে ব্রহ্মনিষ্ঠ ধর্মশাস্ত্রের বাণী শ্রবণবতী হন, একমাত্র তারাই বেদান্ত তত্ত্বকে অন্তরে উপলব্ধি করতে পারেন। উপনিষদগুলো সাধারণত ব্রাহ্মণ ও আরণ্যকের অংশ, তবে ঈশোপনিষদটি সংহিতার সঙ্গে যুক্ত, তাই এটিকে সংহিত উপনিষদ বলা হয়। যদি প্রশ্ন আসে ঈশোপনিষদটি কেন সংহিত উপনিষদ, তখন বলতে হবে এটি সংহিতার সঙ্গে যুক্ত, তাই এটিকে সংহিত উপনিষদ বলা হয়। আর অন্যগুলো হয় ব্রহ্মোপনিষদ। সাংসারিক জীবনের ধর্মান প্রতিপত্তির প্রতি বীতস্প্রিয় এবং সম্পূর্ণ উদাসীন এক শ্রেণীর লোক জীবনের প্রকৃত গুরু অর্থ নির্ধারণে উৎসুক হয়ে সংসার ত্যাগপূর্বক অরণ্যে বসে গভীর ধ্যান ধারণা করতেন। তাদের চিন্তা প্রসূত উক্তিগুলোই উপনিষদে স্থান পেয়েছে। তাদের শিষ্য প্রশিষ্যেরা তাদের পাদপ্রান্তে বসে শিক্ষালাভ করতেন এবং নিজেরাও গুরুর নিকট লব্ধ জ্ঞানের সাধনা অনুশীলন করে এ চিন্তাধারার উৎকর্ষ সাধন করেন। উপনিষদের শিক্ষা মানুষকে জীবন বিমুখ করে না, বরং পরিপূর্ণ জীবনের কথা বলে, যে জীবন জ্ঞান, কর্ম, ভক্তি বা প্রেমের দ্বারা ব্রহ্মের সাথে সর্বদাই যুক্ত। ব্রহ্মই সত্য, এ জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া কিছুই নয়।
জগতের সব কিছুর ব্রহ্মময়। উপনিষদের এই উপলব্ধি থেকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবই এক, কারোর সাথে কারো কোনো ভেদ নেই। সুতরাং কেউ কাউকে হিংসা করা মানে নিজেকেই হিংসা করা, কারো ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা। অতএব আমাদের সকলেরই উচিত একে অপরকে হিংসা না করে সাহায্য ও সহযোগিতা করা, সকলকে নিজের মতো করে দেখা। আর এভাবেই ব্যক্তিতে ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে, বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি। তাহলে দেখলাম উপনিষদটা একটু আমাদের কাছে একটু কঠিন বলেই মনে হচ্ছে উপনিষদ ধর্মগ্রন্থটা। তাহলে তোমাদের এখানে তো জাস্ট একটু সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো তোমাদের সামনে, এটা আরো অনেক বড় আছে। তোমরা যদি পারো পড়াশোনার ফাঁকে যদি পারো তোমরা একটু এই ধর্মগ্রন্থগুলো পড়ে দেখবা, তাহলে ওখানে দেখবা সবগুলোই সুন্দর আকারে ডিটেলে বর্ণনা করা দেওয়া আছে, ডিটেল দেওয়া আছে, তোমরা সুন্দর করে এটা পড়ে নিবা। আর যদি না পড়ো বইয়ের থেকে অল্প অল্প করে তোমরা শিখবে। তো আজকে আমরা কি শিখলাম? পার্ট 1 শিখলাম, 2 শিখলাম, 3 শিখলাম। তার মধ্যে থাকে উপনিষদ আদর্শ জীবনাচরণে নৈতিকতা গঠন, এটা আমরা শিখলাম। তাহলে ধর্মগ্রন্থ, ধর্মের অর্থ শিখলাম, উপনিষদের অর্থ শিখলাম, উপনিষদ কি তাই শিখলাম, ধর্ম কি তাই শিখলাম, তারপর উপনিষদের গুরুত্ব, শিক্ষা গুরুত্ব, এগুলো শিখলাম। তোমরা একটু মোটামুটি পূজার ফাঁকে, পূজাতে আমি বলতেছি না যে পূজাতে তোমাদের বসে পড়তে হবে, পুজোর পরেই তোমরা এগুলো একটু বই খুলে দিয়ে দেখবে, যার জন্য আমি খুবই কম একটু পড়ালাম। আর ভালোভাবে পূজা করবে। পুজো জানোই তো যে করোনা রয়েছে, করোনাতে বেশি বের হওয়া নাই হয় ভালো, কিন্তু অঞ্জলি তো দিতে যেতেই হবে। বেরো হবে না যে তা না, বের হবে, তবে সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক ব্যবহার করবে, বাসায় এসে হাত দিয়ে ভালোভাবে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুবে, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে পূজায় খুব ভালোভাবে আনন্দ করো, কারণ দুর্গাপুজো বছরে একবারই আসে, এটাই আমাদের সবার সবচেয়ে বড় পুজো, আনন্দ তো করতেই হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্ত।